भी तुझे याद आज मेरी गलियां बसाऊं तेरे संग में अलग दुनिया न आए कभी दोनों में जरा भी फासले बस एक तो एक में और कोई ना है मेरा सब कुछ तेरा। অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই সুন্দর সুন্দর প্রোফাইল পিকচারগুলো কিভাবে তৈরি করবেন। তো এই ভিডিওটা আমার অনেক দিন আগে দেওয়ার কথা ছিল, কিছু সমস্যার কারণে ভিডিওটা আপলোড করতে পারি নাই। তো আজকের ভিডিওটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই প্রোফাইল পিকচারগুলো এডিট করা কিন্তু খুবই সহজ। তো গাইস, এই প্রোফাইল পিকচারগুলো এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি পিএলপি ফাইল, তারপর পিক্সেলab অ্যাপস। তো গাইস, এগুলো লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রোফাইল পিকচারের যে পিএলপি ফাইলটা আছে সেটাকে আপনাদেরকে জিপ ফাইল থেকে পিএলপি ফাইলে এক্সট্রাক্ট করতে হবে। তো পিএলপি ফাইল আকারে এক্সট্রাক্ট করার জন্য একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো গাইস, এই ভিডিওর মধ্যে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটা ধারাবাহিকভাবে আপনাদের সামনে শো হবে। তো এই পাসওয়ার্ডগুলো কালেক্ট করে রাখবেন, তারপর এই ফাইলটাকে আপনারা পিএলপি ফাইল আকারে এক্সট্রাক্ট করে নেবেন। তো পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো ভিডিওতে এখন লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো আমাদের প্রথমে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো তার জন্য এখানে প্রথমে ভিডিও টাইটেল বা ভিডিওর যে নামটা আছে, তো তার মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন এখানে মোর নামের একটা অপশন রয়েছে। তো এখানে মোর অপশনের মাঝে এটা ক্লিক করে দিবেন। তো তারপরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পিক্সেলab অ্যাপস। তো এখানে পিক্সেলab অ্যাপসের লিঙ্কে ক্লিক করে কিন্তু অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন পিএলপি ফাইল। তো এখানে পিএলপি ফাইলের যে লিঙ্কটা আছে, তো এখানে লিঙ্কের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। তো ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো গাইস, এখানে দেখতে পাবেন উপরের দিকে একটা ডাউনলোড আইকন আছে। তো এখানে ডাউনলোড আইকনের মধ্যে এটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের পিএলপি ফাইলে ডাউনলোড হয়ে যাবে। তো গাইস, এখান থেকে ফাইলটা ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে যাবেন। তারপর এখানে ফাইল ম্যানেজার অপশনটি ওপেন করে দিবেন। তো এখানে ফাইল ম্যানেজারটা ওপেন করার পর এখানে পুন স্টোরেজ এই অপশনের মধ্যে চলে যাবেন। তো গাইস, এখান থেকে আপনারা ডাউনলোড নামের একটা ফোল্ডার আছে। তো এখানে ডাউনলোড নামের ফোল্ডারটা ওপেন করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফোল্ডারটা কিন্তু আমি পেয়ে গেছি। তো এখানে এটার মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অল প্রোফাইল পিক নামের একটা কিন্তু জিপ ফাইল আছে। তো আপনারা যদি এখানে না পান, তো আপনারা ওই ওপরে সার্চ আইকন যদি আপনাদের মোবাইলে থাকে, তো এখানে সার্চ আইকনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো সার্চ আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনি লিখবেন ALL। তো নিচের দিকে দেখুন এখানে চলে আসছে অল প্রোফাইল পিক জিপ ফাইল। তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। তো তারপরে আমরা এখানে ফাইলটাকে ওপেন করে দেব। তো এটার মধ্যে এটা ক্লিক করব। তারপর এখান থেকে উপরে যে ফাইলটা আছে এখানে ক্লিক করলেও পারবেন, আর যদি আপনার মোবাইলে এখানে না হয় তাহলে নিচের দিকে দেখতে পাবেন এক্সট্রাক্ট অল লেখা আছে। তো এখানে এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন। তারপর এখানে এক্সট্রা টু ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন। তো এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে আপনারা পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। তো ভিডিওর মধ্যে আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তো এই পাসওয়ার্ডটা কিন্তু ভিডিওটার মধ্যে থাকবে। তো আপনারা পাসওয়ার্ডগুলো কালেক্ট করে রাখবেন। আর এখানে ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না, এখানে ভুল পাসওয়ার্ড দিয়ে আর ট্রাই করবেন না কিন্তু। তো এখানে সঠিক পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। তো এখানে সঠিক পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এখানে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো টিক মার্ক অপশনটা ক্লিক করে দেওয়ার পর আরেকটা অপশন চলে আসবে। তো এখানে দেখুন অল প্রোফাইল পিক এক্সট্রা ফাইল এখানে লেখা চলে আসছে। তারপর এখানে আবার টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখুন আরেকটা ফোল্ডার কিন্তু চলে আসছে অল প্রোফাইল পিক নামে। তো এখানে দেখুন এটা কিন্তু পিএলপি ফাইল আকারে এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব আমাদের মোবাইলের পিক্সেলab অ্যাপসের মধ্যে। তো আমি এখানে পিক্সেলab অ্যাপসটা ওপেন করে দিচ্ছি। তো পিক্সেলab অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে ক্যান্সেল অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তারপরে উপরে কর্নারের 3 ডট আইকনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল নামের একটা অপশন আছে। তো এখানে ক্লিক করে দিবেন। তারপর উপরের দিকে পিএলপি যে লেখাটা আছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন আমাদের পুন স্টোরেজটা কিন্তু ওপেন হয়ে গেছে, আর এখানে অল প্রোফাইল পিক নামের একটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডারটাকে ওপেন করে দিবেন। তারপরে পিএলপি ফাইলের উপর এটা ক্লিক করবেন। তারপর ওপেন অনলি আর ওপেন এন্ড অ্যাড। তো এখানে ওপেন এন্ড অ্যাডের মধ্যে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে মোবাইলের ব্যাক অপশনের মধ্যে এটা ক্লিক করবেন। তো গাইস, কিছু সমস্যার কারণে আমি এখানে ভয়েস দিতে পারছি না। আপনারা ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেভাবে করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো আপনারা ভিডিওটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন।
তো গাইস এখন আমরা পিকচারটাকে সেভ করব। তো তার জন্য উপরের দিকে শেয়ার অপশনের মধ্যে এটা ক্লিক করে দেব। তারপর এখান থেকে ডিফল্টের যে আইকনটা আছে তো এখানে এটা ক্লিক করব। তারপর এখান থেকে আলট্রা সিলেক্ট করে দেব। তো তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে এটা ক্লিক করে দিব। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের পিকচারটা সেভ হয়ে যাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমরা আমাদের মোবাইলের গ্যালারিতে চলে যাব। তো গাইস আমি আমার মোবাইলের গ্যালারিতে চলে আসলাম। তো দেখুন এখানে পিকচারটা কিন্তু আমাদের সুন্দরভাবে সেভ হয়ে গেছে। তো আপনাদের পিকচারটা ভাবে আপনাদের মোবাইলে সেভ হয়ে যাবে। তো গাইস ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।